এটা পরিচালনা করবে এবং তোমাদের সাথে কথা বলবে, তোমরা মনোযোগ দিয়ে শুনবে। আর এই আলোচনার পরে অনুষ্ঠানের পর আবার তোমাদের সে আগের মতো ক্লাস চলবে, ঠিক আছে? তোমরা ক্লাস করে দেবে। আর তোমরা আজকে শুনেছো তোমাদের ছাত্রের কম্পিউটার চালু হয়েছে, অনেকে খেলছে আজকে, ছাত্রের কম্পিউটার চালু হয়েছে, ঠিক আছে? তোমাদের সেই সময়টা হবে 12টার পর, আগে নয়, 12টা পর্যন্ত আগে ক্লাস করতে হবে, ঠিক আছে? তো তোমরা থাকো, আমি এখন ছাত্রদেরকে ওয়েট করছি পরিচালনা করার জন্য। সবাইকে ধন্যবাদ। শোনা যায়? শোনা যায়? আচ্ছা, বেশি সময় নেব না, 15-20 মিনিট। আশা করি এতে তোমাদের অনেক কাজে আসবে। তাহলে কি আমি বলতে পারি? আমি মোহাম্মদ হাসিবুল সিদ্দিক, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, হিসাব বিজ্ঞান বিভাগ, লক্ষ্মীপুর সরকারি কলেজ। শোনা, আমিও এই ধরনের উপজেলার একটা কলেজের স্টুডেন্ট ছিলাম আজ থেকে আরো 30 বছর আগে। 30 বছরেরও বেশি, 35 বছর, 36 বছর আগে। তো উপজেলা কলেজগুলোতে আসলে এই ধরনের একটা কলেজ, রামমোহন সরকারি কলেজ। তো আসলে আমি যখন ইন্টারমিডিয়েটে পড়তাম তখন আমি জানতামই না যে আসলে আমি পরে কি হব, জানতামই না। ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলাম, মোটামুটি ভালো ছাত্র ছিলাম, ঘুরতেছি আর কি, পথে-ঘাটে ঘুরতেছি, কোনো উদ্দেশ্য দেখি। হঠাৎ একদিন আমার বাবা আমাকে একটা ঝাড়ি লাগাইল, যে কি ব্যাপার, তুই দেখিস তুই ঘুরাস, তুই কোথাও ভর্তি চড়তে হবি না? আমি বলছি কই হবো, আমি তো কিছু বুঝি না। তার কাছে না, তোকে তো ইউনিভার্সিটিতে ভর্তি দিতে হবে। তখন বাংলাদেশে 5টা সরকারি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে আর কোনো বিশ্ববিদ্যালয় ছিল না, কোনো প্রাইভেটও ছিল না, পাবলিক 5টা। পরে চিন্তা করলাম, দেখি না, আচ্ছা ঠিক আছে, আমার অনেক পরিচিত লোকজন ইউনিভার্সিটিতে পড়ে, একটা গাইড কিনছি, এই গাইডের পরীক্ষা দিয়েছে, হয়ে গেছে। পরে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছি, কিন্তু এখন আমি বুঝি না, আমি হয়তো বা আরো অনেক ভালো পজিশনে যাইতাম যদি আমাকে বলার একজন কেউ থাকতো। এই ইন্টারমিডিয়েট লাইফটা হলো কি, এটা ট্রানজিশন টাইম। এই টাইমটাতে, এই টাইমে ভুল সিদ্ধান্তের কারণে মানুষ তার জীবনের গতিপথ পাল্টে যায়। আমি যে এখানে শুধু বিদেশে উচ্চশিক্ষা নিয়ে কথা বলতে আসছি, আসলে তা নয়। আমি মূলত যেটা কথা বলবো, যে তোমরা যে পরবর্তী ক্যারিয়ারের জন্য তোমরা কি ধরনের সিদ্ধান্ত নিতে পারবা। মেয়েরা মনোযোগ দিবা, মেয়েরা এখন ভালো স্টুডেন্ট বেশি, এবং মেয়েরা ভুল সিদ্ধান্ত নেয় বেশি, কারণ মেয়েরা সিদ্ধান্তের বিষয়ে নির্ভরশীল বেশি ফ্যামিলির প্রতি। তো আসো, তোমাদের সাথে আমরা একটু কথা বলবো। এটা ফিউচার ট্র্যাক লক্ষ্মীপুর। ফিউচার ট্র্যাক লক্ষ্মীপুর হলো গিয়া বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক পরামর্শকারী একটা প্রতিষ্ঠান, যেটা হেড অফিস ঢাকা গুলশানে, যেটা ফিউচার ট্র্যাক নামে পরিচিত। তো এটার সাথে আমার একটু সম্পর্ক আছে, যার কারণে আমি তোমাদের সাথে একটু আলোচনা করতে আসছি, যে প্রত্যন্ত গ্রাম থেকে লক্ষ্মীপুর এবং রায়পুর বরান্য এই জেলা প্রত্যন্ত গ্রাম থেকে কিভাবে বিদেশে শোনা কথা বলবা না, বিদেশে কিভাবে পড়ালেখা করতে যাওয়া যায়। আচ্ছা, আমাকে কি তোমরা একটু বলবা যে বিদেশে পড়ালেখা করার জন্য যেতে হলে সবার আগে কি লাগে? যে বলতে চাও, যে তো বুঝে না, দাঁড়িয়ে বলো। যোগ্যতা। বিদেশে পড়তে চাইতে হলে সবার আগে কি লাগে? হ্যাঁ, টাকা, যোগ্যতা। নো নো,
একটু দাঁড়াই বলো, বুঝতেছি না। হ্যাঁ কি বসো, যোগ্যতা যোগ্যতা আজকে বলতে পারবা? এই যে তোমাদের এই ভুল ধারণাটাই এখন আমি ভেঙে দেবো আজকে, যে তোমরা চিন্তা করতেছো অনেক মেধাবী হওয়া লাগে, অনেক টাকা লাগে, তোমাদের এই চিন্তা না, এই চিন্তাটা আজকে আমি ভেঙে দেবো, বুঝছো? আচ্ছা, আমাদের কাছে একটা কাগজ আছে, এই কাগজটা তোমাদেরকে দেওয়া হবে, তোমরা তোমাদের নাম লিখবা, মোবাইল নাম্বার লিখবা, কোন ক্লাসে পড়ো সেটা লিখবা, আর কোন দেশে যেতে চাও সেই দেশের নামটা লিখবা। এই কাগজটা প্রত্যেক নিতে চাও, একটা একটা করে ছেড়ে দাও, আবার মাঝখান থেকে একটা একটা দাও, একটা করে দাও। এই শুনো, এই শুনো, এই আমার কথা শুনো, বসো, এই বসো, এই যে এইদিকে তাকাও। এই যে ভুল ধারণা নিয়ে বসে আছো যে বিদেশে পড়তে হলে অনেক টাকা লাগে, অনেক মেধাবী হতে হয়, নো, বিদেশে পড়তে হলে অনেক টাকা লাগে না, অনেক মেধাবী হওয়া লাগে না। আসো, এই কথা কথা আমার দিকে একটু টাকা, এই কথা বন্ধ করো, শোনো, আমি এই শোনো, বর্তমান যুগে হলো ইনফরমেশন, তোমার কাছে ইনফরমেশন নাই, যার কাছে ইনফরমেশন নাই সে দরিদ্র, আর যার কাছে ইনফরমেশন আছে সে ধনী। ইনফরমেশন ইজ পাওয়ার। তোমার কাছে যদি ইনফরমেশন থাকে তুমি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যে কোনো কিছু করতে পারবা, কিন্তু যদি ইনফরমেশন না থাকে তুমি কিছু করতে পারবা না। আজকে আমি তোমাদেরকে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ে কিছু ইনফরমেশন দেবো, শুধু সেই ইনফরমেশন গুলি কাজে লাগাইয়া তোমরা অনেক কিছু করতে পারবা। আসো, তোমাকে প্রথমে যেটা করতে হবে, উচ্চশিক্ষার জন্য একটা মোটামুটি রেজাল্ট করতে হবে, খুব ভালো রেজাল্টের কোনো প্রয়োজন নাই, একটা মোটামুটি রেজাল্ট। যেমন তুমি যদি GPA 5 না পাও, তুমি যদি 4.5 পাও, তুমি যদি 4 পাও, তাহলেও তুমি ইউরোপ, অস্ট্রেলিয়া, তারপরে কানাডা, USA এবং নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড এবং সাউথ কোরিয়া, মালয়েশিয়া, এইসব দেশে তুমি পড়তে যেতে পারবা। 4.5 হলে চলবে, GPA 5 হলে খুবই ভালো, এবং চলবে। তাহলে একটা মোটামুটি রেজাল্ট সর্বপ্রথম লাগে, ঠিক আছে? তোমরা শুনতে না চাইলে আমি বলবো না, এই যে ছেলে, এই কথা বন্ধ করো, শুনতে চাও না? শুনতে চাইলে একটু আমার দিকে তাকাও, কথা বন্ধ করো। এই তোমরা তিনজন খুব কথা বলতেছো, বন্ধ করো কথা। যার কাছে যাবে সে লিখবে, বাকিরা কথা বলিও না। শোনো, পরবর্তীতে যেটা লাগবে, বিদেশে পড়তে হলে একটা জিনিস লাগে, সেটা হলো IELTS। এটা তোমরা কেন এই কথাটা বললা না, আমি বুঝলাম না। তোমরা একটা আধুনিক যুগের স্টুডেন্ট, প্রথমে তোমাকে কি লাগবে? মোটামুটি রেজাল্ট। দ্বিতীয় লাগবে একটা IELTS, যেটাকে IELTS সংক্ষেপে, ঠিক আছে? IELTS ছাড়া বিদেশে পড়তে যাওয়ার কোনো সুযোগ নাই। কেউ যদি তোমাকে বলে IELTS ছাড়া বিদেশে যাওয়া যায়, তাহলে এটা ভুল ধারণা, ঠিক আছে? তোমাকে একটা IELTS করতে হবে। শোনো, এই IELTS এর বিষয়ে তোমাদের একটা ভীতি কাজ করে, আশা করি তোমাদের এই ভীতিটা আমরা দূর করতে পারবো। আমাদের এই ফিউচার ট্র্যাক লক্ষ্মীপুর প্রথম তোমাকে IELTS প্রোভাইড করে। তোমরা যদি আমাদের কাছে IELTS করতে আসো, আমরা মোটামুটি একটা স্কোরের ব্যবস্থা করে দিতে পারবো। IELTS এ যদি তুমি 7 পাও তাহলে খুবই ভালো, তবে অস্ট্রেলিয়া, USA, কানাডা, UK তে যেতে হলে তোমাকে 7.5 স্কোর উঠাতে হবে। আর যদি তুমি 5.5 যদি উঠাও 5.5, তাহলে তুমি হাঙ্গেরি, ডেনমার্ক এইসব দেশে যেতে পারবা, মাল্টা এবং সাইপ্রাসে যেতে পারবা।